أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আমিন। গত শুক্রবার জি কারাদের যুদ্ধ সম্পর্কে আলোচনা হচ্ছিল। যেমনটি আমি বলেছিলাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধযাত্রার প্রাক্কালে তার কয়েকজন সাহাবীকে শত্রুর অভিমুখে প্রেরণ করেছিলেন। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অনুসরণে নিজের সেনাদল নিয়ে যাত্রা করেন। এ প্রসঙ্গে আরও লেখা আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা যখন আগমন করেন তখন তাদেরকে দেখে শত্রু সেনারা পালিয়ে যায়। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরকে আসতে দেখে শত্রু সৈন্যরা সেখান থেকে পালিয়ে যায়। মুসলমানরা শত্রু ছাউনির স্থলে পৌঁছলে সেখানে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়াটি দেখতে পান, যার পায়ের রগ কাটা ছিল। একজন সাহাবী বলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু কাতাদার ঘোড়ার পায়ের রক্ত কেটে ফেলা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটির পাশে দাঁড়িয়ে দুবার বলেন, হে আবু কাতাদা, তোমার মঙ্গল হোক, যুদ্ধে তোমার শত্রুর কোনো অভাব নেই। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা সম্মুখে অগ্রসর হয়ে সেই স্থানে পৌঁছান যেখানে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মাসআদা মল্লযুদ্ধে লিপ্ত হয়েছিল। গত শুক্রবার এই সম্পর্কে উল্লেখ করা হয়েছিল। তারা মনে করেন হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরে আবৃত হয়ে পড়ে আছেন। একজন সাহাবী নিবেদন করেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে হচ্ছে আবু কাতাদা শহীদ হয়ে গেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আবু কাতাদার প্রতি দয়া প্রদর্শন করুন, সেই সত্তার কসম যিনি আমাকে সম্মানিত করেছেন। আবু কাতাদা তো শত্রুর পশ্চাৎধাবন করছে এবং রণসঙ্গীত গাইছে। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তারা অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলা বা সেনাদল যখন আমার ঘোড়াকে পায়ের রগ কাটা অবস্থায় দেখতে পায় এবং নিহত ব্যক্তিকে আমার চাদরে আবৃত অবস্থায় দেখতে পান, তখন তারা মনে করেন সম্ভবত আমি শহীদ হয়ে গিয়েছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি এগিয়ে গিয়ে চাদর সরালে মাসাদার চেহারা তারা দেখতে পান। তারা উভয়ে বলেন, আল্লাহু আকবার, আল্লাহ ও তার রসুল সত্য বলেছেন। হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ তো মাসাদা। তখন সাহাবীরাও তাকবীর বলেন। এর অল্প কিছুক্ষণ পরই হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পাল হাঁকিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু কাতাদা, তুমি সাফল্যমণ্ডিত হয়েছ। আবু কাতাদা অশ্বারোহীদের সর্দার, আবু কাতাদা অশ্বারোহীদের নেতা। হে আবু কাতাদা, আল্লাহ তোমার মাঝে কল্যাণ সৃষ্টি করুন। অপর এক রিওয়ায়াতে আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সন্তান সন্ততিকে প্রজন্ম ও পরম্পরায় কল্যাণমণ্ডিত করুন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
হে আবু কাতাদা, তোমার চেহারায় একই হয়েছে। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, আমার পিতামাতা আপনার জন্য নিবেদিত। उस जात की कसम जिसने आपको इज्जत बख्शी আমার এখানে একটি তীর লেগেছিল বা একটি তীর বিদ্ধ হয়েছিল। সেই সত্তার কসম যিনি আপনাকে সম্মানিত করেছেন। मैं आप আমার ধারণা ছিল যে আমি তীরটি বের করে ফেলেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু কাতাদা, আমার কাছে আসো। আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যাই। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরম যত্নে তীরটি বের করে নিজের মুখের লালা সেখানে লাগিয়ে দেন এবং নিজের হাত সেটির উপর রাখেন। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই সত্তার কসম যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করেছেন, আমার এমন মনে হচ্ছিল আমার যেন কোনো আঘাতই লাগেনি আর ক্ষতও হয়নি। গতবার উল্লেখ করা হয়েছিল হয়তো আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই তীর টেনে বের করেছিলেন, তবে হতে পারে সেটির কোনো অংশ বা ফলা ভেতরে রয়ে গিয়েছিল যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের করেন, दादा को देखा সেটির চিহ্ন দেখা যাচ্ছিল। আরেক রিওয়ায়াতে আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বলেন, হে আল্লাহ, चेहरा कामयाब তার কেশগুচ্ছ ও ত্বকে কল্যাণ দান করো। আরও বলেন, তোমার চেহারা সফলতা লাভ করেছে, অর্থাৎ তুমি সফল হয়েছো। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিবেদন করি হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চেহারা সফল হয়েছে, অর্থাৎ আপনি সফল হয়েছেন। यानी जवान चेहरा लगता এরপর যখন ৭০ বছর বয়সে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন, তখন তার চেহারা দেখে মনে হতো যেন তার বয়স ১৫ বছর, অর্থাৎ তার চেহারা যুবকের মতো লাগতো। मुकाबले का जिक्र यूं मिलता है এই যুদ্ধে হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জু কারাদে শত্রুর সাথে লড়াইয়ের উল্লেখ এভাবে পাওয়া যায় যে হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি শত্রুর পশ্চাৎধাবনে ছুটছিলাম, এমনকি সেই সত্তার কসম যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত করেছেন। এক পর্যায়ে আমি আমার পেছনে কোনো সাহাবীকে দেখতে পাচ্ছিলাম না, আর তাদের ছুটে আসার উড়ন্ত ধূলিকণাও দেখা যাচ্ছিল না। শত্রুরা সূর্যাস্তের পূর্বেই একটি ঘাঁটিতে পৌঁছে যায় যেখানে জু কারাত নামক একটি ঝর্ণা ছিল। তারা সেখান থেকে পানি পান করতে চায়। তখন তারা দেখে যে আমি তাদের পেছনেই রয়েছি, তখন তারা সেখান থেকে সরে যায়। সূর্যাস্ত হয়ে গিয়েছিল। আমি এক ব্যক্তিকে দেখে তীর নিক্ষেপ করি। সকালেও আমি তাকে উদ্দেশ্য করে তীর নিক্ষেপ করেছিলাম, এখন দ্বিতীয়বার তীর নিক্ষেপ করি, আর দুটি তীরই তার শরীরে বিদ্ধ হয়। সে দুটি ঘোড়া ফেলে পালিয়ে যায়। তখন আমি সেই দুটিকে আটক করি। ইতিমধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে গিয়েছিলেন, তাই সেগুলোকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে হাঁকিয়ে নিয়ে আসি। बयान हुआ है মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জু কারাদ পৌঁছানো সম্পর্কে বর্ণিত হয়েছে। ईशा के वक्त पहुंचे হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের সময় পৌঁছান এবং ঝর্ণার কাছে শিবির স্থাপন করেন যেখানে আমি শত্রুদের প্রতিহত করেছিলাম। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো উট এবং শত্রুদের কাছ থেকে যা আমি ছিনিয়ে নিয়েছিলাম সব কিছু নিজের দায়িত্বে নিয়ে নিয়েছিলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 दिन उबादा ने खजूरों से সেই উটগুলোর মাঝ থেকে একটি উট জবাই করেন যা শত্রুদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এর কলিজা ও কুজের মাংস ভুনা করেন। হযরত সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর বোঝাইকৃত 10টি উট প্রেরণ করেন যা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জু কারাদ নামক স্থানে লাভ করেন বা প্রাপ্ত হন। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিবেদন করি আমি শত্রুদের পানি নিতে বাধা দিয়েছিলাম, তাই তারা তৃষ্ণার্ত ছিল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে 100 মুজাহিদ সহ প্রেরণ করেন তাহলে আমি তাদের পশ্চাৎধাবন করে তাদের সকল গুপ্তচরকে হত্যা করব। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতে থাকেন, এমনকি আগুনের আলোয় তার পবিত্র দাঁত দৃশ্যমান হচ্ছিল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালামা, তুমি কি সত্যি এমনটি করতে পারবে? আমি নিবেদন করি যিনি আপনাকে সম্মান দিয়েছেন সেই সত্তার কসম, জি হ্যাঁ, অবশ্যই করতে পারবো। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালাক্তা ফাসজে, অর্থাৎ তুমি যদি তাদেরকে কাবু করতে পারো তাহলে তাদের প্রতি কোমল ব্যবহার করো। এটি আরবের প্রবাদের মধ্যে হতে একটি প্রবাদ যার অর্থ হলো সর্বোত্তম ক্ষমা হলো নম্রতা প্রদর্শন করো এবং কঠোরতা পরিহার করো। তারা যদি চলে যায় তাহলে চলে যাক, এখন আর তাদের পিছু নেওয়ার প্রয়োজন নেই। करते हुए कहते हैं कि सुबह के वक्त এই যুদ্ধে ঘটে যাওয়া আরেকটি ঘটনার বর্ণনা করতে গিয়ে হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকের সর্বোত্তম অশ্বারোহী আবু কাতাদা এবং সর্বোত্তম পদাতিক সালামা বিন আকবা।
सवार और प्यादा दोनों হজরত সালামা রাদিয়াল্লাহু আনহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আরোহী ও পদাতিক का हिस्सा अता फरमाया। कोई मुझे अपनी ऊँटनी पर अपने पीछे सवार किया। উভয়ের অংশ প্রদান করেন, অর্থাৎ দুজনের অংশ প্রদান করেন। এরপর আমাকে তার উটনিতে নিজের পেছনে আরোহণ করান। এই সফরে হজরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরও একটি ঘটনা বা রেওয়ায়তের উল্লেখ পাওয়া যায়। হজরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনায় ফেরত আসার সময় আমরা যখন মদিনার কাছাকাছি পৌঁছি তখন একজন আনসারি সাহাবী, যিনি অনেক দ্রুত দৌড়াতে পারতেন, তিনি ঘোষণা দিয়ে বলেন, কেউ কি আছে যে আমার সাথে দৌড় প্রতিযোগিতা করতে চায়, অর্থাৎ পবিত্র মদিনা পর্যন্ত আমার সাথে দৌড়ে যাবে। তিনি কয়েকবার এই বাক্য পুনরাবৃত্তি করেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের উপরে তার পেছনেই আরোহিত ছিলাম। আমি সেই আনসারি সাহাবীকে বলি, तुम्हें किसी शरीफ आदमी का डर नहीं है, ऐलान करते फिर रहे हो। তুমি কি কোনো সম্মানিত ব্যক্তিকে সম্মান করবে না? তোমার কি কোনো ভদ্রলোকের সম্মানের ভয় নেই যে এই ঘোষণা দিয়ে বেড়াচ্ছ? তিনি বলেন, না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতিরেকে আমি আর কাউকে ভয় করি না। তখন আমি माँ बाप आप पर फिदा हूँ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমীপে নিবেদন করি, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতামাতা আপনার প্রতি নিবেদিত, আপনি আমাকে এই ব্যক্তির সাথে দৌড় প্রতিযোগিতার অনুমতি দিন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, তুমি যদি চাও তাহলে প্রতিযোগিতা করতে পারো। আমি সেই ব্যক্তিকে বলি, তাহলে চলো। এরপর তিনি বলেন, আমি আমার পা ভাঁজ করে লাফ দিয়ে দৌড়াতে আরম্ভ করি, আর আমি এক বা দুটি উপত্যকা পর্যন্ত দৌড়ে তার পেছনে ছিলাম, অর্থাৎ সে সামনে আর আমি পেছনে ছিলাম। আর তখন আমি আমার শক্তি সঞ্চয় করছিলাম। এরপর আমি আমার গতি বাড়িয়ে তাকে ধরে ফেলি আর তার দু কাঁধের মাঝে চাপড় দিয়ে বলি, আল্লাহর কসম, আমি তোমার চেয়ে এগিয়ে গেছি। তিনি মুচকি হেসে বলেন, আমারও তাই মনে হয়। আর এভাবে আমি এই দৌড় প্রতিযোগিতায় সামনে এগিয়ে যাই, এমনকি আমরা মদিনায় পৌঁছে যাই। गजवे के लिए हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम मदीना से कितना এই যুদ্ধাভিযানের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন পর্যন্ত মদিনা থেকে বাইরে ছিলেন, এর বিশদ বিবরণে লেখা আছে और आपने एक रात যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুধবার সকালে যাত্রা করেন এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত একদিন জু কারাদে অবস্থান করেন, যাতে করে শত্রুদের কোনো সংবাদ পাওয়া যায়। এরপর তিনি সোমবার দিন মদিনায় ফিরে আসেন। इस जंग में আর এভাবে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 রাত মদিনার বাইরে অবস্থান করেন। मुसलमानों में से এই যুদ্ধে যেসব সাহাবী শহীদ হয়েছিলেন তাদের বিবরণ হলো, মুসলমানদের মধ্যে হযরত মোহরেজ বিন নাজলা শহীদ হন। ইবনে হিশামের মতে ইবনে ওয়াকাস বিন মুজাজ্জেজ শহীদ হয়েছিলেন। এছাড়া হযরত আবু জার রাদিয়াল্লাহু আনহুর পুত্রকে যুদ্ধের পূর্বেই উটের বাথানে শহীদ করে দেওয়া হয়েছিল। কাফিরদের সম্পর্কে লেখা হয়েছে, কাফিরদের মধ্য থেকে আব্দুর রহমান বিন ওয়াইনা, হুবাইব বিন ওয়াইনা, মাসাদা বিন হাকামা ফাজারি, ওবার এবং তার পুত্র আমর নিহত হয়। दुश्मन कैद करके ले गए थे। হযরত আবু জার রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীকে শত্রুরা বন্দী করে নিয়ে গিয়েছিল, की बीवी को पकड़ कर साथ ले गए, যার উল্লেখ পূর্বে করা হয়েছিল। इसको बांध कर रखा हुआ था। আক্রমণকারীরা হযরত আবু জার রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীকে আটক করে নিজেদের সাথে করে নিয়ে গিয়েছিল আর তারা তাকে বেঁধে রেখেছিল। রাতের বেলা তারা গবাদি পশুর পাল নিজেদের ঘরের সামনে রাখত। এক রাতে সেই মহিলা তার বাঁধন থেকে মুক্ত হয়ে যায় এবং কাছেই বেঁধে রাখা উটগুলোর কাছে যায়। যখনই সে কোনো উটের কাছে যেত তখন সেটি শব্দ করত বা আওয়াজ করত, অর্থাৎ সেটি চিৎকার করত আর তিনি সেটি ছেড়ে দিতেন। এমনকি সে যখন আসবা, এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উটনি যেটিকে শত্রুরা ছিনতাই করে সাথে নিয়ে এসেছিল, সেটির কাছে পৌঁছে তখন সেটি কোনো শব্দ করেনি বা কোনো চিৎকারও করেনি, একেবারেই শান্ত ছিল। সেটি প্রশিক্ষিত উটনি ছিল। সেই মহিলা সেটির পিঠে আরোহণ করে এবং সেটিকে পা দিয়ে আঘাত করতেই সেটি ছুটতে আরম্ভ করে। শত্রুরা তার পালিয়ে যাওয়ার বিষয়টি অবগত হলে তারা তাকে আটক করতে চায়, কিন্তু তিনি তাদের হাতে ধরা পড়েননি। বর্ণনাকারী বলেন, সেই মহিলা আল্লাহর সমীপে একটি মানত করে যে আল্লাহ তাআলা যদি তাকে এই উটনির মাধ্যমে মুক্তি দেন বা উদ্ধার করেন তাহলে সে অবশ্যই সেটিকে জবাই করে দেবে। যখন সে মদিনায় আসে আর মানুষজন তাকে দেখে তখন তারা বলে, এটি তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনি আসবা। সেই মহিলা বলে, আমি তো মানত করেছি যদি আল্লাহ আমাকে এই উটনির মাধ্যমে উদ্ধার করেন তাহলে আমি এটি কুরবানি করে দেব। এই বাক বিতণ্ডার এক পর্যায়ে লোকেরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হয় এবং তার কাছে এসব কথা সবিস্তারে বর্ণনা করে।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ, এই মহিলা ইউটনিকে কত মন্দ প্রতিদান দিয়েছে। এটি তাকে উদ্ধার করে নিয়ে এসেছে, অথচ সে তাকে এই প্রতিদান দিচ্ছে। এই মানত করার মাধ্যমে যে আল্লাহ যদি তাকে ইউটনির মাধ্যমে উদ্ধার করেন, তাহলে তিনি এটিকে জবাই করবেন। এটি কোনো উত্তম প্রতিদান নয়। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নির্দেশ পরিপন্থী কোনো মানত যেন পূর্ণ না করা হয়, আর সেই জিনিস মানত করা অবৈধ নয় যার মালিকানা বান্দার নেই। অর্থাৎ তুমি তো এর মালিকও নও। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি আমার উটনি, তাই তুমি আল্লাহর নাম নিয়ে কল্যাণ ও আশিসের সাথে নিজের বাড়িতে ফিরে যাও। এখন একটি সেনাভিযান উল্লেখ করব। এটিকে নাজদ অভিমুখে হযরত আব্বান বিন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাভিযান বলা হয়। এই সেনাভিযান সপ্তম হিজরির মহরম মাসে সংগঠিত হয়েছিল, যদিও আরেক রেওয়ায়তে এই সেনাভিযানের সময়কাল সপ্তম হিজরির জমাদিউস সানি বলা হয়েছে। হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সেনাভিযান সপ্তম হিজরির মহরম মাসে হয়েছে বলে উল্লেখ করেছেন। এই সেনাভিযানের সময়কাল সপ্তম হিজরির মহরম মাস অধিকতর যুক্তিসঙ্গত, কেননা বিভিন্ন রেওয়ায়েতে উল্লেখ রয়েছে খায়বার অভিমুখে যাত্রা শুরু করার পূর্বে মদিনা থেকে নাজাদ অভিমুখে হযরত আব্বান বিন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করা হয়, আর খায়বার অভিমুখে যাত্রা হয়েছিল সপ্তম হিজরির মহরমে। হযরত আব্বান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় হলো, তার পিতা জ্যেষ্ঠ কুরাইশের একজন ছিলেন। তার ভাই আমর এবং খালেদ পূর্বেই মুসলমান হয়ে গিয়েছিলেন এবং ইথিওপিয়ায় হিজরতকারীদের অন্তর্ভুক্ত ছিলেন। আব্বান রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে মুশরিক বা পত্তলিকদের পক্ষ থেকে অংশ নিয়েছিলেন। তিনি হুদাইবিয়ার সন্ধির সময় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আশ্রয় দিয়েছিলেন। আমর এবং খালেদ ইথিওপিয়া থেকে ফেরত এসে আব্বান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠান। এমনকি তারা তিনজন একত্রে খায়বারের দিনগুলিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হন এবং আব্বান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। এক রবায়ত অনুসারে হযরত আব্বান বিন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুদাইবিয়ার সন্ধি এবং খায়বারের যুদ্ধের মধ্যবর্তী সময় ইসলাম গ্রহণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের সময় আব্বান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহরাইনের গভর্নর ছিলেন। এরপর তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসেন এবং তারপর সিরিয়ায় চলে যান, আর 13 হিজরিতে তিনি শহীদ হন। এক রবায়ত অনুযায়ী তিনি 27 হিজরিতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে মৃত্যুবরণ করেন। খায়বারের যুদ্ধে যাত্রার প্রাক্কালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্বান বিন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে নাজাদ অভিমুখে একটি সেনাদল প্রেরণ করেছিলেন। নাজাদ একটি শুষ্ক মরু অঞ্চল হলেও উর্বর ভূমি ছিল, যেখানে বহু উপত্যকা ও পর্বতমালা রয়েছে। এটি দক্ষিণে ইয়েমেন আর উত্তরে সিরিয়ার মরুভূমি ও ইরাক পর্যন্ত বিস্তৃত। এর পশ্চিমে হেজাজ মরুভূমি অবস্থিত। এই অঞ্চলটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1200 মিটার উঁচু, আর এই উচ্চতার কারণেই এটিকে নাজাদ বলা হয়। এই সৈন্যদলের উদ্দেশ্য ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতিতে মদিনাকে শত্রুর বিভিন্ন গোত্র থেকে নিরাপদ রাখা। এই গোত্রগুলো সর্বদা এই সুযোগ খুঁজতে থাকতো যে কখন মোক্ষম সুযোগ পাওয়া যাবে আর মদিনায় আক্রমণ করবে। সাহাবীদের সহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাইরে যাওয়াকে মদিনায় আক্রমণের মোক্ষম সুযোগ মনে করত। শত্রু মনে করত এখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাইরে আছেন, আর মানুষও তার সাথে আছে, সেনাদল তার সাথে রয়েছে, মদিনায় অনেক কম মানুষ রয়েছে, তাই আমরা মদিনায় আক্রমণ করে মদিনাকে দখল করব। এই আশঙ্কার কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো যুদ্ধে যেতেন, তখন এমন সব শত্রু গোত্রের অভিমুখেও কিছু সাহাবীকে প্রেরণ করতেন। এই সেনাভিযানের উল্লেখ সহিহ বুখারীতে এভাবে রয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্বান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি সেনাভিযানে আমির মনোনীত করে মদিনা থেকে নাজাদ অভিমুখে প্রেরণ করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর আব্বান এবং তার সঙ্গীরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খায়বারে আসেন। ততক্ষণে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার বিজয় সম্পন্ন করে ফেলেছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিবেদন করি, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা যেহেতু খায়বার বিজয়ের পরে এসেছে, তাই এদেরকে গনিমতের অংশ দেবেন না। অর্থাৎ খায়বারের গনিমতের সম্পদ থেকে তাদের কোনো অংশ পাওয়া উচিত নয়, যার ফলে তাদের দুজনের মধ্যে পারস্পরিক তর্ক হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আব্বান, বসে পড়ো। আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোনো অংশ দেননি, কেননা তিনি সরাসরি খায়বারের যুদ্ধে অংশ নেননি। সম্ভবত এটাই কারণ। এরপর ইতিহাসে অনেক বিখ্যাত একটি যুদ্ধের উল্লেখ পাওয়া যায়, যেটিকে খায়বারের যুদ্ধ বলা হয়। খায়বার একটি বিস্তৃত শস্য শ্যামল উপত্যকা, যা বিভিন্ন ঝর্ণা ও প্রচুর পানির উপস্থিতির কারণে সবুজ শ্যামল আর আরব উপদ্বীপের সবচেয়ে বৃহৎ খেজুরের বাগানের জন্য বিখ্যাত।
এর উর্বরতার অনুমান এর মাধ্যমে করা যায় যে খায়বারের শুধুমাত্র একটি উপত্যকা, যেটি কাতিবা নামে পরিচিত, সেখানে 40,000 খেজুর গাছ ছিল। খায়বার উপত্যকাটি মদিনার উত্তর দিকে আনুমানিক 96 মাইল দূরত্বে অবস্থিত। এখানে প্রাচীন কাল থেকেই ইহুদিদের বসতি ছিল। ঐতিহাসিক রেওয়ায়ত অনুযায়ী হযরত মূসা আলাইহিসসালামের যুগ থেকে এখানে বনি ইসরাইলের ইহুদিদের বসবাস ছিল। কোনো কোনো ঐতিহাসিকের মতে বুখত নাসর তথা নবুচাত নেজারের যুগে ইহুদিরা এখানে বসতি স্থাপন করেছিল। আরও কিছু বিবরণ রয়েছে। সবকিছুর মূল কথা হলো খায়বারে প্রাচীন কাল থেকেই ইহুদিদের বসবাস ছিল, আর বড় বড় দুর্গ নির্মাণ করে এরা এখানে বসবাস করত। তাদের দৃষ্টিতে এই জায়গার অনেক গুরুত্ব ছিল এবং বলা হয় এখনও আছে। হিব্রু ভাষায় খায়বার শব্দের অর্থ দুর্গ। ইহুদিদের কিছু গোত্র মদিনাতেও বসবাস করত, কিন্তু খায়বারের ইহুদিরা যে কারণে ব্যতিক্রম ছিল তা হলো এখানকার ইহুদিরা অন্য সকল ইহুদির চেয়ে সাহসিকতা এবং রণক্ষেত্রে অবিচলতা প্রদর্শনে দক্ষ ছিল, আর তাদের পারস্পরিক ঐক্য অন্যদের তুলনায় অধিক দৃঢ় ছিল, যে কারণে তারা আরব ভূখণ্ডে দৌর্দণ্ড প্রতাপ ও শক্তিশালী গোষ্ঠী হিসেবে বিবেচিত হতো। মদিনার ইহুদি হোক কিংবা খায়বারের ইহুদি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতা বিদ্রোহের পর্যায়ে গিয়ে উপনীত হয়েছিল। বিদ্বেষ ও শত্রুতায় ক্রমবর্ধমান এই জাতি ইসলাম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তাকে ধ্বংস করার জন্য নিজেদের সকল শক্তি সামর্থ্য নিয়োজিত করতে কিছু আর বাকি রাখেনি। অথচ এর বিপরীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ইহুদিদের সাথে সর্বদা কোমল ব্যবহার করেছেন, তাদের সাথে সন্ধি চুক্তি করেছেন, এবং তারা যখনই চুক্তি ভঙ্গ করত কিংবা বিরুদ্ধাচরণ করত তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তাদেরকে ক্ষমা ও মার্জনা করার চেষ্টাই করতেন। এমনকি তারা অসংখ্যবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার চেষ্টাও করেছিল। চুক্তিভঙ্গ করে বহির শক্তিকে মদিনায় আক্রমণ করতে সাহায্য করেছে, যার বিচারে শাস্তিস্বরূপ সকল ইহুদিকে যদি কঠোর শাস্তিও প্রদান করা হতো তবে তা একেবারেই ন্যায় বিচার বলে পরিগণ্য হতো। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম ক্ষমা ও অনুগ্রহের মান এমন ছিল যে এত কিছুর পরও তাদের জানমালের এমন নিরাপত্তা বিধান করেছেন যে কেবল মদিনা থেকে নির্বাসিত করে বলেছেন, সাথে করে যা কিছু নিয়ে যেতে চাও নিতে পারো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য যদি নাউজুবিল্লাহ বল প্রয়োগ হতো তাহলে মদিনার ইহুদিদের বারবার চুক্তিভঙ্গের কারণে তাদেরকে কখনো ক্ষমা করতেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য যদি রক্তপাত করা হতো তাহলে বনু কায়নুকা এবং বনু নজিরকে কখনো প্রাণের নিরাপত্তা প্রদান করে মদিনা থেকে নিরাপদে চলে যেতে দিতেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য যদি ধন সম্পদ অর্জন করা হতো তাহলে বনু নজির, যাদেরকে আরব উপদ্বীপে সবচেয়ে সম্পদশালী গোষ্ঠী মনে করা হতো, কখনো সোনা রূপা মশক ও বড় বড় থলে ভর্তি করে মদিনাবাসীর সামনে তাদেরকে দেখিয়ে দেখিয়ে নিয়ে যেতে পারতো না। আর যে সদাচার, অনুগ্রহ, ক্ষমা ও মার্জনাপূর্ণ ব্যবহার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সেসব ইহুদির সাথে করেছিলেন, এতে খায়বারে বসতি স্থাপনের পর এসব লোকের উচিত ছিল ইসলাম ও এর প্রতিষ্ঠাতার অনুকূলে শান্তিপূর্ণ ও নিরাপত্তার পরিবেশে বসবাস করা। মদিনা থেকে নির্বাসিত হবার পর মদিনার ইহুদিদের একটি অংশ খায়বারে গিয়ে বসবাস করতে আরম্ভ করেছিল, কিন্তু খায়বার, যা কিনা প্রথম থেকেই বৃহৎ সমর শক্তি সম্পন্ন ছিল, তা এখন মুসলমানদের বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্রের কল কাঠি নাড়ার কেন্দ্রে পরিণত হয়। এই খায়বারের ইহুদিরাই যারা কিনা একটি বড় প্রতিনিধি দল নিয়ে মক্কার পৌত্তলিকদের সাথে সাক্ষাৎ করতে মক্কায় যায়, যাদের মধ্যে খায়বারের বড় বড় ইহুদি নেতারাও ছিল। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তা এবং ইসলামকে নিশ্চিহ্ন করার একটি গভীর ষড়যন্ত্র করে, আর তাদেরকে দলে ভেড়ানোর পর আশপাশের বিভিন্ন গোত্রে তাদের প্রতিনিধি দল যায় আর একটি বিশাল দল গঠন করে তখনকার ইতিহাস অনুযায়ী 15,000 সেনাদল নিয়ে মদিনায় আক্রমণ করে বসে, যা ইসলামের ইতিহাসে আহজাবের যুদ্ধ বা পরীক্ষার যুদ্ধ নামে বিখ্যাত। পূর্বে এর উল্লেখ করা হয়েছে
আর এতে কোনো সন্দেহ নেই, যদি ইসলাম ধর্মের সাথে আল্লাহ তাআলার বিশেষ সাহায্য সমর্থন না থাকতো তাহলে মুসলমানদের পাশাপাশি সম্ভবত মদিনার নাম গন্ধ বিলীন হয়ে যেত। আর এতে কোনো সন্দেহ নেই, খায়বারের ইহুদিরাই এই ভয়াবহ ষড়যন্ত্রের অন্যতম হোতা ছিল, যারা এখন পর্যন্ত সর্বদা মুসলমানদের ধ্বংস করার জন্য ব্যতিব্যস্ত ছিল। মদিনায় বসবাসকারী বনু কুরাইজাকে তাদের অঙ্গীকার ভঙ্গের কারণে প্রথমবারে প্রদত্ত চরম শাস্তিও খায়বারের ইহুদিদেরকে তাদের ষড়যন্ত্রে পরিবর্তন সৃষ্টির কারণ হতে পারেনি। এজন্য এটি অতি আবশ্যক হয়ে দাঁড়িয়েছিল এই চুক্তি ভঙ্গকারী ও ষড়যন্ত্রকারী জাতির বিরুদ্ধে যেন সরাসরি কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়, যাতে এই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠা করা যায় এবং প্রত্যেকে যেন নিজ নিজ স্থানে শান্তিতে ও নির্ভয়ে নিজ নিজ ধর্ম ও বিশ্বাস অনুসারে জীবনযাপন করতে পারে, যেভাবে বলা হয়েছে ইয়াকুনা দিনু লিল্লাহ, अल्लाह के लिए हो जाए, दीन में किसी किस्म का कोई जबर ना हो। ইয়াকুনা দিনু লিল্লাহ অর্থাৎ ধর্ম কেবল আল্লাহ তাআলার খাতিরে নিবেদিত হোক, ধর্মে যেন কোনো প্রকার বল প্রয়োগ না থাকে, কেননা এটি আল্লাহ ও তার বান্দার বিষয়। जो कि इस्लाम একজন বিখ্যাত প্রাচ্যবিদ মন্টগোমেরি ওয়াট, যিনি ইসলাম ও এর প্রতিষ্ঠাতার বিরুদ্ধে বিষোদ্গার করতে কুণ্ঠাবোধ করে না, के खैबर पर हमले की सीधी और सादा वजह ये তিনি নিজেও তার এক পুস্তকে লেখেন, যার অনুবাদ হলো খায়বারে আক্রমণের সরল ও স্পষ্ট কারণ হলো তারা তাদের সম্পদের যথেচ্ছ ব্যবহার করে, অর্থাৎ খায়বারবাসীরা অগণিত সম্পদ ব্যবহার করে নিজেদের প্রতিবেশী আরবদেরকে উস্কানি দিয়েছিল, প্ররোচিত করেছিল যাতে তারা মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে। তাই এটি ছিল সেই বিশেষ প্রেক্ষাপট। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐশী নির্দেশ অনুসারে খায়বার অভিমুখে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। साद ने लिखा है, আল্লামা ইবনে সাদ লিখেন, उला 7 हिजरी में हुआ, जबकि इब्ने খায়বারের যুদ্ধ সপ্তম হিজরির জমাদিউল আউয়াল মাসে সংগঠিত হয়। ইবনে উকবা ও আল্লামা ইবনে ইসহাকের মতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসে হুদাইবিয়া থেকে মদিনায় ফেরত আসেন এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে প্রায় 20 রাত অবস্থান করেন। এরপর খায়বার অভিমুখে যাত্রা করেন, আর এটি ছিল মুহররম মাস। शीरम साहब ने भी जो सीरत खत्म नबीन में जो नोट्स হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরাত খাতামান নবীন পুস্তকে অন্যান্য বিষয়ের যে নোট লিখেছেন, তাতে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়বারের এই যুদ্ধকে সপ্তম হিজরির মুহররম ও সফর মাসের যুদ্ধ বলে আখ্যায়িত করেছেন। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम हुदैबिया से वापस आने के करीबन হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়া থেকে ফেরত আসার প্রায় 5 মাস পর खैबर से जो मदीना से सिर्फ चंद मंजिल के फासले पर था, এই সিদ্ধান্ত গ্রহণ করেন যে ইহুদিদের যারা মদিনা থেকে কেবলমাত্র কয়েক মঞ্জিল দূরে ছিল আর যেখান থেকে মদিনার বিরুদ্ধে সহজেই ষড়যন্ত্র করা যেত, সেখান থেকে বিতাড়িত করা হবে বা নির্বাসিত করা হবে। অতএব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1600 জন সাহাবীকে সঙ্গে নিয়ে 628 খ্রিস্টাব্দের আগস্ট মাসে খায়বার অভিমুখে যাত্রা করেন। কোনো ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধির 5 মাস পর এর তারিখ বর্ণনা করেন। আর হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দিবাচা তাফসিরুল কোরআনে এই কথাই বর্ণনা করেছেন। অধিকাংশ ঐতিহাসিক এবং হাদিস বিশারদগণ হুদাইবিয়ার সন্ধির অল্প কিছুদিন পরই মুহররম মাসে এটি অর্থাৎ খায়বার যাত্রা হয়েছিল বলে উল্লেখ করেন। আর হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সম্পর্কে এই কথাই লিখেছেন, বাকি আল্লাহই ভালো জানেন। फतेह अजीम से तबीर किया है। হুদাইবিয়ার সন্ধি নিঃসন্দেহে এক মহাবিজয় ছিল। পবিত্র কোরআন একে মহাবিজয় বলে অভিহিত করেছে, যেমনটি বলেছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, অর্থাৎ নিশ্চয়ই আমরা তোমাকে এক সুস্পষ্ট বিজয় দান করেছি। আর এটি সুস্পষ্ট বিজয়ের সেই দরজা ছিল যেটি অতিক্রম করে খায়বার ও মক্কা বিজয়ের ন্যায় সুমহান বিজয় অর্জিত হয়েছিল। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা তখনই প্রতিশ্রুতি দিয়েছিলেন যখন হুদাইবিয়ার সন্ধি থেকে ফেরত আসার সময় মক্কা ও মদিনার মধ্যবর্তী স্থানে সূরা ফাতাহ অবতীর্ণ হয়। এই সূরায় আল্লাহ তাআলা খায়বারের বিজয়ের সুসংবাদ এভাবে দিয়েছেন, अनिल मोमिनीना इज़ युबायिऊनका ताहत शजरत फ़अलिम मा फ़ी क़ुलूबिहिम फ़अनज़ल सकीनत अलैहिम वअसाबहुम फ़तन क़रीबा वमग़ानिम कसीरतन याख़ुज़ूनहा वकान अल्लाहु अज़ीज़न हकीमा वादकुमुल्लाहु मग़ानिम कसीरतन
ताखुज़ूनहा फ़अज्जला लकुम हाज़ि। अल्लाह मोमिनों से इस वक्त बिल्कुल खुश हो गया অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ মুমিনদের প্রতি और उसने তখন পরিপূর্ণ সন্তুষ্ট হন যখন তারা গাছের নিচে তোমার বয়াত করছিল এবং তিনি তাদের হৃদয়ের ইমানের বিষয়ে সবিশেষ অবগত হন। এর ফলে তিনি তাদের হৃদয়ে প্রশান্তি অবতীর্ণ করেন এবং তাদেরকে এক আসন্ন বিজয়ের সুসংবাদ দান করেন, অর্থাৎ খায়বারের বিজয়, আর অনেক গনিমতের সম্পদ দান করেন। অর্থাৎ খায়বারের সম্পদ থেকে তারা পেয়েছিলেন যা তারা সংগ্রহ করছিল। আর আল্লাহ মহাপরাক্রমশালী পরম প্রজ্ঞাময়। আল্লাহ তোমাদেরকে আরও বিপুল পরিমাণ যুদ্ধলব্ধ সম্পদের প্রতিশ্রুতি দিয়েছেন যা তোমরা লাভ করবে। এরপর তিনি তার প্রতিশ্রুতি অনুযায়ী এই যুদ্ধলব্ধ সম্পদ তোমাদেরকে তাৎক্ষণিকভাবে দান করেছেন। और मदीने पर नायब मुकर्रर करने की तफसील में बयान हुई है। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने সেনাবাহিনীর প্রস্তুতি এবং মদিনায় একজন নায়েব তথা স্থলাভিষিক্ত নিয়োগের বিশদ বিবরণ এভাবে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খায়বার অভিমুখে যাওয়ার জন্য ঘোষণা প্রদান করেন তখন তিনি ঘোষণা করান যে যারা হুদায়বিয়ার সন্ধিতে অংশগ্রহণ করেছিলেন কেবল তারাই তার সাথে যাবেন। এক রাওয়ায়াত অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা গনিমতের সম্পদ লাভের উদ্দেশ্যে বের হচ্ছে তারা যেন আমার সাথে যাত্রা না করে। আমার সাথে কেবল তারাই যাত্রা করবে যারা জিহাদের আগ্রহ রাখে। ইবনে হিশামের মতে হযরত নুমাইলা বিন আবদুল্লাহ লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় নিজের স্থলাভিষিক্ত নিযুক্ত করেন। অন্যদিকে ইমাম বুখারীর মতে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সেবাহ বিন উরফাতা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নায়েব বা স্থলাভিষিক্ত নিযুক্ত করেছিলেন। कि सबसे पहली मर्तबा আল্লামা ইবনে ইসহাক এবং ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সর্বপ্রথম পতাকার উল্লেখ পাওয়া যায় খায়বারের যুদ্ধে। এর পূর্বে কেবল ছোট ছোট নিশান বা ঝান্ডা ব্যবহৃত হতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর, হযরত উমর, হযরত হুবাব বিন মুনজির এবং হযরত সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রমুখের হাতে পতাকা তুলে দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকাটি ছিল কালো রঙের, যা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাদর দিয়ে প্রস্তুত করা হয়েছিল। এর নাম ছিল ওকাব। আর এই পতাকাটি হযরত হুবাব বিন মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল। রিওয়ায়াতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও একটি পতাকা দেবার উল্লেখ পাওয়া যায়, কিন্তু সেই পতাকা খায়বারে দেওয়া হয়েছিল কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রওনা হতে পারেননি, কেননা তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পীড়ায় ভুগছিলেন, ফলে তিনি স্পষ্টভাবে কিছুই দেখতে পাচ্ছিলেন না। তবে পরে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্থির হয়ে রওনা হন এবং খায়বারে গিয়ে পৌঁছান। তিনি ধৈর্য ধারণ করতে পারেননি। এই অভিযানে উম্মুল মুমিনিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী ছিলেন। এক রওয়ায়াত অনুযায়ী 6-7 জন মহিলা সাহাবী এই অভিযানে যোগ দিয়েছিলেন এবং আরেক রওয়ায়াত মোতাবেক 20 জন মহিলা সাহাবী এই অভিযানে যোগ দিয়েছিলেন। হযরত উম্মে সিনান আসলামিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খায়বারের যুদ্ধের সংকল্প করেন তখন আমি তার সমীপে উপস্থিত হই এবং নিবেদন করি, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি অনুমতি দেন তাহলে আমিও সাথে যেতে চাই। আমি পানির মশকগুলো পরিষ্কার করব এবং সৈন্যদের সরঞ্জামের সুরক্ষা নিশ্চিত করব, আর কেউ অসুস্থ বা আহত হলে আমি তার চিকিৎসা করব। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অনুমতি প্রদান করেন। একইভাবে বনু গিফারের কয়েকজন নারী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে নিবেদন করেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরাও যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। আমরা আহতদের সেবা শুশ্রূষা করব এবং আমাদের সাধ্যানুযায়ী সৈন্যদের সাহায্য করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেও অনুমতি প্রদান করেন আর তাদের মঙ্গলের জন্য দোয়া করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের এই প্রস্তুতের কথা যখন মদিনার ইহুদিরা অবহিত হয় তখন তারা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়ে। তারা অনুধাবন করে, যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারে প্রবেশ করেন তাহলে খায়বার ধ্বংস হয়ে যাবে, যেভাবে বনু কায়নুকা, বনু নজির ও বনু কুরাইজা ধ্বংস হয়েছিল। মদিনার ইহুদিরা যথেষ্ট সম্পদশালী ছিল এবং মদিনার মুসলমানরা আর্থিক অসচ্ছলতার কারণে তাদের কাছ থেকে ঋণ গ্রহণ করত। তখন খায়বারের ইহুদিদের স্বার্থের কথা চিন্তা করে মদিনার ইহুদিরা মুসলমানদেরকে উত্ত্যক্ত এবং বিরক্ত করা ও যুদ্ধ থেকে বিরত রাখার জন্য দ্রুত নিজেদের দেওয়া ঋণ ফেরত চাইতে আরম্ভ করে।
একজন সাহাবীর ঘটনা পাওয়া যায়। হযরত ইবনে আবি হাদরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি আবু শাহাম নামক এক ইহুদির কাছ থেকে 5 দিরহাম এবং আরেক রেওয়ায়ত অনুযায়ী 4 দিরহাম ঋণ নিয়েছিলেন। সেই ইহুদি ঋণের অর্থ ফেরত চাইলে ইবনে আবি হাদরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, আমাকে কিছুটা সময় দাও, আমি খায়বার থেকে ফিরে এসে ইনশাআল্লাহ তোমার প্রাপ্য অর্থ তোমাকে বুঝিয়ে দেব। কেননা আল্লাহ তাআলা তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিশ্রুতি দিয়েছেন খায়বার তাদেরকে গনিমত প্রদান করবে। খায়বার তাদেরকে সম্পদ দান করবে। আবু শাহাম নামক সেই ইহুদি হিংসা ও শত্রুতার বশে বলে, তুমি কি মনে করো খায়বারবাসীদের সাথে লড়াই করা আমাদের মতো সাধারণ বেদুইনদের সাথে লড়াই করার মতো সহজ? তরাতের কসম, এখানে 10,000 দক্ষ যোদ্ধা রয়েছে। এই দুজন নিজেদের এই বিচার নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে উপস্থিত হয়। তখন যুদ্ধকালীন জরুরি অবস্থা বিরাজ করছিল। এই ইহুদি চরম বিদ্বেষে খায়বারের ইহুদিদের সমর্থন এবং তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করছিল, আর মুসলমান সেনাদলকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের প্রধান ছিলেন। সেই ইহুদি কোনো শাস্তিও পেতে পারত, কিন্তু পরম ধৈর্য, সংযম, ন্যায় বিচার ও সহনশীলতার এই আদর্শ দেখা যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ইহুদিকে তার প্রাপ্য প্রদান করো। ইবনে আবি হাদরাত রাদিয়াল্লাহু আনহু বলেন, সেই সত্তার কসম যিনি আপনাকে সত্যসহ আবির্ভূত করেছেন, এই মুহূর্তে তার প্রাপ্য পরিশোধ করার সামর্থ্য আমার নাই। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেভাবেই পারো তার প্রাপ্য তাকে বুঝিয়ে দাও। ইবনে আবি হাদরাত রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি আমার মাথার পাগড়ি খুলে সেটিকে লুঙ্গি হিসেবে পরিধান করি, আর পরনের যে চাদরটা লুঙ্গি হিসেবে পরতাম সেটা বাজারে নিয়ে বিক্রি করে তার প্রাপ্য তাকে বুঝিয়ে দেই, আর আমি অন্য কাপড় পরিধান করি। এই অন্য কাপড় ছিল একটি চাদর যেটি সালামা বিন আসলাম, আবার আরেক রেওয়ায়েত অনুসারে একজন বৃদ্ধা সাহাবী তাকে দিয়েছিলেন। অর্থাৎ সেই বৃদ্ধা সাহাবী পুরো বিষয়টি জানার পর উপহার স্বরূপ এটি তাকে দিয়েছিলেন। আল্লাহ তাআলার বিধান দেখুন, খায়বারে সেই সাহাবী যুদ্ধলব্ধ সম্পদ অর্জন করেন, যার মাঝে একজন ইহুদি নারীও ছিল, যে সম্পর্কের দিক দিয়ে সেই আবু শাহাম নামক ইহুদির আত্মীয়া ছিল। এরপর তিনি পরবর্তীতে সেই ইহুদির কাছেই সেই নারীকে বিক্রি করেন। খায়বার অভিমুখে অগ্রসর হবার সংবাদ পেয়ে মদিনার ইহুদিরা মুসলমানদের সাথে কেবলমাত্র ঈর্ষা, শত্রুতা ও বিদ্বেষপূর্ণ আচরণ করেই ক্ষান্ত হয়নি, বরং আশজা গোত্রের একজন বেদুইনকে ভাড়া করে তৎক্ষণাৎ মুসলমানদের যুদ্ধের প্রস্তুতির ও প্রয়োজনীয় তথ্যাদি সহ খায়বারের ইহুদিদের নিকট প্রেরণ করে, আর সাথে আরও বলে পাঠায় তারা যেন নির্ভয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করে। এমনিতেও মুসলমানদের বিরোধীদের কোনো গুপ্তচরের প্রয়োজন ছিল না, কেননা মদিনায় বসবাসকারী মুনাফিকরা বেশ তৎপরতার সাথেই এই কাজ করত। যেমন এই ঘটনার সময়ও মুনাফিকদের নেতা আবদুল্লাহ বিন উবাই বিন সলুল নীরব বসে থাকেনি, বরং নিজের এক সহযোগীর মাধ্যমে তৎক্ষণাৎ একটি পত্র খায়বারের ইহুদিদের উদ্দেশ্যে প্রেরণ করে। পত্রের বিষয়বস্তু ছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের দিকে আসতে যাচ্ছেন, নিজেদের সুরক্ষার ব্যবস্থা গ্রহণ করো এবং নিজেদের ধন সম্পদ নিজেদের দুর্গের অভ্যন্তরে নিয়ে রাখো, আর নিজেরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করতে রণক্ষেত্রে অবতীর্ণ হও এবং তাকে দেখে একেবারেই ভীতত্রস্ত হবে না। তোমাদের সংখ্যা অনেক বেশি আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক বল অনেক কম, আর তাদের কাছে সামান্য কিছু অস্ত্র আছে। এই বিষয়ে যখন ইহুদিরা জানতে পারে তখন তাদের নেতাদের একটি সভা হয় এবং সেই সভায় মতবিরোধের উল্লেখ পাওয়া যায়। বিবরণটি এমন যে খায়বারের ইহুদিরা যখন মুসলমান সেনাবাহিনীর আগমনের সংবাদ পায় তখন তারা একটি সভা করে যাতে ইসলামী সেনাবাহিনীর মোকাবিলার ব্যাপারে পরামর্শ করা হয়। এই বৈঠকে ইহুদের নীতি নির্ধারকদের পক্ষ থেকে বিভিন্ন প্রকার প্রস্তাব উত্থাপিত হয়। একটি দলের অভিমত ছিল ইহুদিরা যেন দুর্গে আবদ্ধ হয়ে প্রাচীরের পেছনে থেকে যুদ্ধ করে, যাতে করে মুসলমানরা পরিশেষে নিরাশ হয়ে অবরোধ তুলে নেয়। অপরদিকে খায়বারের বিখ্যাত বীর মারহাবের ভাই আবু জায়নাব প্রস্তাব দেয় যে দুর্গে আবদ্ধ হয়ে মোকাবিলার পরিবর্তে বাইরে ময়দানে গিয়ে মোকাবেলা করা হোক, কেননা
ইতিপূর্বে মদিনার ইহুদিরা দুর্গে আবদ্ধ হয়ে মোকাবেলা করার ফলাফল প্রত্যক্ষ করেছে এবং এতে মুসলমানদেরই বিজয় হয়েছে। কিন্তু পূর্ববর্তী দলটি তার এই প্রস্তাবকে এই বলে প্রত্যাখ্যান করে যে আমাদের দুর্গগুলো তাদের দুর্গসমূহ থেকে অনেক মজবুত। তৃতীয় একটি প্রস্তাব এর চাইতেও ধৃষ্টতাপূর্ণ ছিল, যা ইহুদিদের দৃষ্টিকোণ থেকে অনেক দাম্ভিকতাপূর্ণ ছিল, আর সেটি খায়বারের সেনাদলগুলোর সেনাপতি সালাম বিন মিশকামের পক্ষ থেকে ছিল। তার বক্তব্য ছিল, আমরা স্বয়ং মদিনাতে আক্রমণ করি এবং নিজেদের সমস্ত সঙ্গীদের নিয়ে মুসলমানদের ধ্বংস করে দেই। অধিকাংশ লোক এই মতামতের সাথে ঐকমত্য পোষণ করে, কিন্তু খায়বারের প্রধান নেতা কেনানা বিন আবি হোকায়েক এর বিরোধিতা করে আর বলে যে আমাদের দুর্গগুলো মদিনার দুর্গগুলোর মতো নয়। আর তার অহংকার ও দম্ভের এই অবস্থা ছিল যে সে বলতে থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই আমাদের দিকে আসার সাহস করবে না। তবে সকল নীতি নির্ধারকরা এই বিষয়ে একমত হয় যে একটি প্রতিনিধি দল প্রস্তুত করে আশেপাশের যুদ্ধবাজ সাহসী গোত্রগুলোর কাছে প্রেরণ করা হোক, যেন তাদের কাছ থেকে সামরিক সাহায্য পাওয়া যায়। অতএব 14 সদস্যের একটি প্রতিনিধি দল প্রস্তুত করা হয়, যার নেতৃত্বে কতিপয় রেওয়ায়েত অনুসারে খায়বারের শীর্ষ নেতা কেনানা স্বয়ং ছিল। এই প্রতিনিধি দল বনু আসাদ, গাতফান এবং অন্যান্য গোত্রের কাছে যায় এবং খায়বারের 1 বছরের উৎপাদনের অর্ধেক দেওয়ার বিনিময়ে সামরিক সাহায্য প্রার্থনা করে। বনু মুর্রা গোত্র দূরদর্শিতার পরিচয় দিয়ে এভাবে সাহায্য করতে অস্বীকৃতি জানায়। তবে বনু আসাদ ও বনু গাতফানের ন্যায় যুদ্ধবাজ গোত্রগুলো 1000 সশস্ত্র সেনা সম্বলিত সৈন্যদল তাৎক্ষণিকভাবে পাঠিয়ে দেয় এবং আরও 4000 সৈন্য সাহায্য হিসেবে প্রেরণের প্রতিশ্রুতি দিয়ে এর প্রস্তুতি গ্রহণও আরম্ভ করে। যা হোক, এর বিস্তারিত বিবরণ ইনশাল্লাহ আগামীতে বর্ণনা করব। এখন আমি কয়েকজন প্রয়াত ব্যক্তির স্মৃতিচারণ করতে চাই। প্রথম স্মৃতিচারণ হলো মন্ডি বাহাউদ্দিনের মোকাররম মোহাম্মদ বক্স সাহেবের পুত্র মোকাররম মোহাম্মদ আশরাফ সাহেবের, যিনি সম্প্রতি ঐশী তকদির অনুযায়ী মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার 3 কন্যা ও 6 জন পুত্র রয়েছে। তার এক পুত্র কাশেফ জাভেদ সাহেব বর্তমানে সেনেগালে রয়েছেন এবং ভারপ্রাপ্ত মিশনারি ইনচার্জ ও জামাতের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। তাই তিনি নিজের পিতার জানাজায় সেনেগাল থেকে এসে যোগদান করতে পারেননি। তার এই পুত্র, যিনি মুরব্বী, তিনি লিখেছেন, খাকসারের পিতা একান্ত সহজ সরল, পুণ্যবান, খোদাভীরু ব্যক্তিত্ব ছিলেন। আহমদিয়ত ও খেলাফতের প্রতি তার পরম ভালোবাসা ছিল। নিজের পরিবারে তিনি একমাত্র আহমদী ছিলেন আর অধিকাংশ সময় একথাই বলতেন যে আমরা যা কিছু পেয়েছি তা আহমদিয়তের কল্যাণেই পেয়েছি। নিজের সন্তানদেরও সর্বদা আহমদিয়ত ও খেলাফতের সাথে সম্পৃক্ত থাকার উপদেশ দিতেন। তিনি বলেন, তার দাদা মোহাম্মদ আজম সাহেব 1968 সালের কাছাকাছি সময় সারগোদার একটি গ্রাম রয়েছে ভাবরা, সেখান থেকে বয়াত গ্রহণ করেছিলেন। মুরব্বী সাহেব বলেন, সে সময় আমার পিতাও আহমদী হয়েছিলেন। তিনি বলেন, এরপর মায়ের দিক থেকে তিনি একমাত্র ভাই ছিলেন। তিনি আহমদী হন। মেট্রিকের পর গ্রাম ছেড়ে মন্ডি বাহাউদ্দিনে শাহ তাজ সুগার মিলে চাকরি গ্রহণ করেন এবং জীবনের শেষ পর্যন্ত মন্ডি বাহাউদ্দিনেই বসবাস করেন। বড় বয়সে নিজ উৎসাহে কোরআন পড়া শিখেন আর এতটাই পরিশ্রম ও ভালোবাসার সাথে পড়েন যে প্রত্যেক মাসে 1 বা 2 বার অবশ্যই কোরআন খতম করতেন। রমজান মাসে 2-3 বার খতম করতেন। দরিদ্রদের বিশেষভাবে সাহায্য করতেন। যেই তার কাছে আসতো তাকে খালি হাতে ফেরত পাঠাতেন না। মুরব্বী সাহেব বলেন, তিনি আমাকেও বলতেন যে আল্লাহ তাআলা আমাদের উপর যে অনুগ্রহ করছেন তা তোমার ওয়াকফের কল্যাণের কারণেই করছেন। তার এক পুত্র মুবাশশির জাভেদ সাহেব বলেন, আমি বিগত কয়েক বছর যাবৎ সেক্রেটারি মাল হিসেবে দায়িত্ব পালন করছি। আমার বাবা সর্বদা চাঁদা প্রদানের ক্ষেত্রে নিয়মিত ছিলেন।
আর যখনই তিনি পেনশন বা অবসর ভাতা পেতেন তখন সবসময় এই প্রচেষ্টাই থাকতো যে পুরো বছরের চাঁদা একসাথে আদায় করে দেবেন। তার মৃত্যু সজ্জাতেও তার এই চিন্তাই ছিল যে আমার চাঁদা পরিশোধ করা হয়েছে কিনা। মৃত্যুসজ্জায় থাকাকালীন তার এ বিষয়ে কৃতজ্ঞতা ছিল যে আল্লাহ তালা আমাকে আমার সমস্ত চাঁদা প্রদানের তৌফিক দান করেছেন। আল্লাহ তালা তার প্রতি ক্ষমা ও দয়াসুলভ ব্যবহার করুন এবং তার পরিবারের সবাইকে ধৈর্য ও প্রশান্তি দান করুন। দ্বিতীয় স্মৃতিচারণ হাবিব মোহাম্মদ সাত্রী সাহেবের, কেনিয়ার নায়েব আমির 2, যিনি মোহাম্মদ হাবিব সাত্রী সাহেবের পুত্র ছিলেন। তিনি আরব বংশোদ্ভূত ছিলেন। সম্প্রতি তিনি 56 বছর বয়সে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম একজন ওসিয়তকারী বা মুসি ছিলেন। শোক সন্তপ্ত পরিবারে পিতামাতা ছাড়া স্ত্রী এবং 3 সন্তান রয়েছে। কেনিয়া জামাতের আমির মাহমুদ তাহের সাহেব বলেন, মরহুমের পূর্বপুরুষরা ইয়েমেনের অধিবাসী ছিলেন আর তার পিতা হাবিব সাত্রী সাহেব আগস্ট 1982 সনে বয়াত করেন এবং অত্যন্ত নিষ্ঠাবান আহমদী ছিলেন। আর মরহুম তার বড় পুত্র ছিলেন। পিতার বয়াত করার কিছুদিন পর তিনিও বয়াত গ্রহণ করেন আর আমৃত্যু বয়াতের অঙ্গীকার খুব ভালোভাবে পালন করেছেন। তিনি মুম্বাসায় প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছেন। তিনি অত্যন্ত যোগ্য ও মেধাবী ছাত্র ছিলেন। স্কুলের পক্ষ থেকে কিছু সময়ের জন্য তাকে উচ্চশিক্ষা গ্রহণের জন্য ফ্রান্সেও প্রেরণ করা হয়েছিল। খলিফাদের সাথে নিজের সাক্ষাতের ঘটনাবলী সর্বদা নিজের জীবনের শ্রেষ্ঠ ঘটনাবলী হিসেবে বর্ণনা করতেন। চতুর্থ খলিফার সাথেও সাক্ষাৎ করেছেন আর আমার সাথেও সাক্ষাৎ করেছেন। বিভিন্নভাবে জামাতের সেবা করার তৌফিক পেয়েছেন। মৃত্যুর সময়ও তিনি কেনিয়া জামাতের ন্যাশনাল সেক্রেটারি তালিম ও নায়েব ন্যাশনাল আমির 2 হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বলেন, তার সাথে আমার 20 বছর যাবৎ পরিচয়। ওয়াকফি জিন্দেগিদের অত্যন্ত সম্মান করতেন এবং যে কাজই তাকে দেয়া হতো তা অত্যন্ত সুচারুরূপে সম্পন্ন করতেন। কখনো স্মরণ করানোর প্রয়োজন হয়নি। নিয়মিত নামাজ আদায়কারী, আল্লাহর নির্দেশাবলী এবং নিষেধাজ্ঞার প্রতি গভীরভাবে শ্রদ্ধাশীল, চাঁদা প্রদানে নিয়মিত, উত্তম চরিত্রের অধিকারী, দরিদ্রদের প্রতি সহানুভূতিশীল, পিতামাতার আনুগত্যশীল এবং তাদের অধিকার প্রদানকারী, ছোট ভাই বোনের অধিকার প্রদানকারী, বিজ্ঞ, পুণ্যবান, নিষ্ঠাবান এবং বিশ্বস্ত মানুষ ছিলেন। বড় বড় কোম্পানিতে উচ্চ পদে দায়িত্ব পালন করেছেন। আল্লাহ তাআলা তাকে আর্থিক স্বাচ্ছন্দ্য দিয়েছিলেন। জাগতিকভাবে তিনি একজন ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং সরকারি ও ধর্মীয় নেতাদের সাথে তার ওঠা বসা ছিল। তিনি কখনো নিজের আহমদী হবার বিষয়টি গোপন করেনি, বরং তা উপস্থাপন করে তবলিগও করতেন। এ কারণেই তার জানাজায় মোম্বাসার বহু সংখ্যক উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, রাজনৈতিক এবং সামাজিক ব্যক্তিত্ব অংশগ্রহণ করেন। আল্লাহ তাআলা মরহুমের প্রতি ক্ষমা ও দয়াসুলভ আচরণ করুন এবং তার সমস্ত আত্মীয় এবং ঘনিষ্ঠদের ধৈর্য ও দৃঢ় মনোবল দান করুন। তৃতীয় স্মৃতিচারণ হলো মোকাররম আনবী মাদিঙ্গু সাহেবের, যিনি জিম্বাবুয়ের একটি স্থানীয় জামাতের প্রেসিডেন্ট ছিলেন। সম্প্রতি তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার পুত্র জিম্বাবুয়ে জামাতের প্রেসিডেন্ট ইউসুফ আনবী সাহেব লেখেন, প্রথম দিকে তিনি সুন্নি মুসলমান ছিলেন আর আমাদের জামাতের বিরোধিতা করতেন, অর্থাৎ আহমদী জামাতের বিরোধিতা করতেন, কিন্তু তার হৃদয়ে ইসলামের প্রতি গভীর ভালোবাসা ছিল। প্রথমে তিনি মালাভিতে ছিলেন। সেখানে যখন থাকতেন তখন তার অনেক বিরোধিতা ছিল। পরবর্তীতে জিম্বাবুয়েতে স্থানান্তরিত হন। এখানে এসে ইসলামের প্রতি তার ভালোবাসার কারণে তিনি তার আশপাশের লোকদেরকে একত্রিত করেন আর যে অঞ্চলে বসবাস করতেন সেখানে বাজামাত নামাজের ব্যবস্থা করেন। আর তার হৃদয়ে এক উৎকণ্ঠা ছিল যে আমি একজন প্রকৃত মুসলমান হব। যা হোক, পরবর্তীতে জামাতের সাথে তার যোগাযোগ হয়। সেখানে আমাদের মুরব্বী আছেন সামিউল্লাহ সাহেব। তার সাথে দীর্ঘ
ধর্মীয় আলোচনা এবং বিতর্ক চলতে থাকে এবং অবশেষে তিনি আহমদিয়ত গ্রহণ করেন। আর সেই এলাকায় তিনি প্রথম আহমদি ছিলেন। আহমদিয়ত গ্রহণের পর তার অনেক বিরোধিতাও হয়, আর যেই লোকদেরকে তিনি একত্রিত করেছিলেন নামাজ পড়ার জন্য তারাও তাকে ছেড়ে চলে যায়। তারা তার সাথে কঠোরতাও করেছে। এরপর তিনি সেখানে নামাজের জন্য যেই সেন্টার প্রস্তুত করেছিলেন বা বানিয়েছিলেন তা ছেড়ে দিয়ে নিজের বাড়িতেই পরিবারের সদস্যদের নিয়ে নামাজ এবং জুমা পড়তে আরম্ভ করেন। যা হোক, তিনি মনোবল হারাননি, তবলিগ করতে থাকেন। আর অনেক মানুষ তার কথা শুনেন, জামাতের বার্তা শুনেন এবং তার মাধ্যমে বয়াত গ্রহণ করে জামাতের অন্তর্ভুক্ত হন। তিনি প্রভাবশালী মানুষ ছিলেন। অনেক মানুষ তার আদর্শ দেখে জামাতের অন্তর্ভুক্ত হয়েছে। নিজে আর্থিক কোরবানি করে তিনি জমিও ক্রয় করেছেন, যেখানে বর্তমানে জিম্বাবুয়েতে আহমদিয়া জামাতের প্রথম মসজিদ নির্মিত হচ্ছে। তার ইচ্ছে এটাই ছিল যে তার জীবদ্দশাতে যেন মসজিদ নির্মিত হয়ে যায়, কিন্তু যা হোক তার জীবদ্দশাতে নির্মাণ সম্ভব হয়নি। এখন হচ্ছে অত্যন্ত বিশ্বস্ত, স্পষ্টভাষী এবং সৎ মানুষ ছিলেন। মানুষের পারস্পরিক বিষয়াদি বা সমস্যাদি গভীর প্রজ্ঞার সাথে সমাধান করতেন। জামাতের প্রেসিডেন্ট হবার পূর্বে অধিকাংশ মানুষ তার প্রতি আস্থা ও ভরসা রাখতেন। তিনিও ব্যক্তিগত সম্পদ থেকে দরিদ্রদের সাহায্য করতেন। সব সময় তার বাড়ি অতিথিতে পরিপূর্ণ থাকত। জামাতের সাথে গভীর ভালোবাসার সম্পর্ক ছিল। সবাইকে জামাতের সাথে দৃঢ় সম্পর্ক রাখার উপদেশ দিতেন। তার শোক সন্তপ্ত পরিবারে 8 সন্তান রয়েছে এবং তার ছেলে, যেমনটি আমি উল্লেখ করেছি, জিম্বাবুয়ে জামাতের বর্তমান প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। আর তার এক পৌত্র কাসেম আনুবি জামিয়া থেকে পড়াশোনা করে জিম্বাবুয়ের প্রথম কেন্দ্রীয় মুবাল্লেগ হিসেবে দায়িত্ব পালন করছেন। আল্লাহ তাআলা মরহুমের প্রতি ক্ষমা এবং দয়াশীল আচরণ করুন এবং তার বংশধরদের মাঝে জামাতের শিক্ষা ও আদর্শ সর্বদা অব্যাহত থাকুক আর তারা পুণ্যকর্ম করতে থাকুন। আমিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر